মাধব মাধব বাচি মাধব মাধব। কি সুন্দর লাগছে তোকে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল সবাইকে। বাংলার এই নববর্ষের শুরুটা আমি যেভাবে শুরু করেছি সেই ভিডিওটা তোমাদের সাথে আজ শেয়ার করব। একটা টাইম আমাদের ঠাকুরঘর বলতে শুধু একটু জায়গা জুড়ে ছিল, আজ আমাদের ঠাকুরঘরটা 1 বছর পূরণ হচ্ছে। একটু আলাদাভাবে আমরা রেখেছি। বিশেষত্ব বলতে আমরা ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করিনি, এখানে শুধু আমরা নিজের আসনে ওনাদেরকে বসিয়েছিলাম আর বলেছিলাম যে আমাদের ঘরে তোমরা বিরাজ করে থেকো। তাই আগের বছরের মতো পুরো এই বছর কি ভোগ রান্না করেছি আর কি আগের বছর করেও ছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি 5 রকম ভাজাভুজি করছিলাম আর লুচিও এখানে বেলে নিচ্ছিলাম। এই যে বেলেন চাকিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি কিনেছি কাশীনগরের মোড় থেকে। আর বেলেন চাকিটা দেখে আমার এতটা কিউট লেগেছে, আমি আর থাকতে পারলাম না, কিনেই নিলাম ঠাকুর ঘরের জন্য। 5 রকম ভাজাভুজি করার পর আমি এখানে ভোগের জন্য খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম আর এখানে আমি লুচিগুলো ভেজে নিচ্ছিলাম। দেন পায়েস, ফল, সিন্নি প্রসাদ এবং লাড্ডু আর ছানার সন্দেশ দিয়ে আমি আমার ভোগটাকে রেডি করেছিলাম। তোমাদের ভিডিওতে দেখাবো সেটা। এই তো ঠাকুর লুইকে আছে। এই নববর্ষের দিনের প্রত্যেক বছরের মতো এবছরও দেলঘাটার লোকেরা আসে প্রত্যেক বাড়ি বাড়ি। যাই হোক, ঠাকুরকে প্রণাম করে নিয়ে আমি আমার ঠাকুর ঘরে চলে আসি। সেখানে সমস্ত ভোগ আমি এখানে সাজিয়ে দিই এবং আমার গোপুসোনাকে আর শিব ঠাকুরকে স্নান করিয়ে গোপুসোনার জন্য একটা নতুন জামা বানিয়েছিলাম, সেটাও পরিয়ে ভালো করে তাদের আসনে সাজিয়ে গুজিয়ে বসে। আরতের হালখাতের জন্য প্রত্যেক বছর আমার বাবা অনেক করে মিষ্টি আনে আর এই মিষ্টিগুলো দেখতে পাচ্ছ, তবু এবছর পরিমাণে কম ছিল। আর ঠাকুর মশাইয়ের জন্য এখানে আমি শীতে সাজিয়ে নিয়েছি। মাধব মাধব বাচি মাধব মাধব বদন। টাটা। মিষ্টিকে কেমন লাগছে? মিষ্টি মতো। যাবি আজকে? খবর কি তোদের? তোদের খবর কি সেটা আগে বল। তোমরা প্লিজ কেউ খারাপ মনে করো না, ও আসলে ব্রাহ্মণ পরিবারের ছেলের সাথে সাথে ও আমার ফ্রেন্ড হয়। কি সুন্দর লাগছে তোকে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। তুই কি মেখেছিস? হলুদ। কি সুন্দর, কি সুন্দর। টাকা টাকা টাকাবি তো একবার টাকা। তা যাই হোক, এখানে হচ্ছে ও নিমপাতা মেখেছিল আমার ভাই, তাই ওর একটু ভিডিও নিচ্ছিলাম। তো সন্ধেবেলায় আমরা রেডি হয়ে আমি আর আমার ভাই বেরিয়ে পড়ি মেলায়। তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। কি খাচ্ছ? মেলায় ঢোকার সাথে সাথে আমার খুব কাছের দুটো প্রিয় দিদির সাথে দেখা হয়ে গিয়েছিল আর ওদের হাতে এই ঘুরন চরকিগুলো ছিল, যেটা আমি নিয়ে একটু ঘোরাচ্ছিলাম। তো দারুণ দারুণ মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো। কি সুন্দর দেখ। আসলে ও আমার উপর রাগ করেছে, কারণ ওর এক্ষুনি মোমো খাওয়াতে হবে। ওকে মোমো খাওয়ানোর পর তারপর আমি চলে গিয়েছিলাম ফুচকা খেতে। আমি ফুচকা খাওয়ার সাথে সাথে আমার বান্ধবীরা চলে আসে। তারপরে শুরু হয় গোপাল ভাঁড় আর তার গিন্নির নাচ। ইচ্ছা ছিল গোপাল ভাঁড়ের সাথে একটা ছবি তোলার, কিন্তু সেটার আর সুযোগ হয়ে ওঠেনি, তাই ওদের নাচের ভিডিও করলাম।
ওরা নাচতে থাকুক আর আমরা চলে আসি বাড়ি। আর তোমাদের নববর্ষের দিনটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের পর্যন্ত ভিডিওটা এইটুকু, টাটা।